ছাই রঙা শাড়ি পরা, হাতে কালো রঙের ঘড়ি, ফুল হাতা ব্লাউজ, শালীন তবে সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া, নাকে সাদা পাথর, নাকফুল, লম্বা চুল বেণি করে রেখেছে, মুখে খুব মায়া, স্নিগ্ধ একটা মুখ, যেন শরতের শুভ এক টুকরো মেঘ। পদ্মজা বলল, আমার দেখা দ্বিতীয় সুন্দর মেয়ে মানুষ চিত্রা দিদি। পূর্ণা আগ্রহ নিয়ে জানতে চাইল, প্রথম কে? পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে হেমলতার কণ্ঠে বলল, আমাদের আম্মা। হেমলতা বুক শীতল স্নিগ্ধ কোমল অনুভূতিতে ছেয়ে গেল। পদ্মজা এত সুন্দর করে আমাদের আম্মা বলেছে, হেমলতা প্রথম শুনলেন। তিনি সুন্দর ভুবন মোহিনীর রূপসী মুখে শুনলেন। এই সুন্দর কথায় রাখবেন তিনি কেন? ছেলে মানুষই অনুভূতিতে তলিয়ে যাচ্ছেন তিনি। প্রেমা অবাক স্বরে বলল, আম্মা তো কালো, চিত্রা দিদির চেয়ে সুন্দর কিভাবে? এভাবে বলছিস কেন প্রেমা? তুই ফর্সা হয়ে গেছিস বলে লোকেদের ভালো মনে হয় না? পূর্ণা গম গম করে উঠল। প্রেমা ভয় পেল। পদ্মজা বলল, পূর্ণা বকছিস কেন? প্রেমা কত ছোট, ও কি সুন্দরের গভীরতা বোঝে? ও খালি চোখে ফর্সা কালার তফাৎ দেখে, সুন্দরের গভীরতা তো আমিও বুঝি না। পূর্ণার কণ্ঠ ভারী নিষ্পাপ শোনালো। পদ্মজা এদিক ওদিক তাকিয়ে দেখল হেমলতার উপস্থিতি। এরপর বলল, আম্মার রং কালো, কিন্তু সৌন্দর্যের কমতি নেই। আম্মাকে কখনো এক মনে দেখিস বুঝবি। আমাদের আম্মার চোখ দুটি গভীর বড় বড়, পাতলা মসৃণ ঠোঁট, আম্মা ঘন চুলে খোঁপায় এক আকাশ কালো মেঘ, আম্মার শাড়ির কুচির ভাঁজে অভিজাত্য লুকানো। আম্মা যখন তীক্ষ্ণ চোখে আমাদের দিকে তাকান, তখন মনে হয় বিরাট বড় রাজত্বের ধ্বনি তার পূর্বপুরুষের ক্ষমতা প্রকাশ করছে তীব্র দৃষ্টি নিয়ে। এত কিছু থাকা সত্ত্বেও ও কি আম্মা আমাদের দেখা প্রথম সুন্দর মানুষ হতে পারে না? পদ্মজার প্রতিটি মানুষ পূর্ণার উপর ভীষণভাবে প্রভাব ফেলল। প্রেমা চোখে পিটপিট করে কিছু ভাবছে। পূর্ণা বলল, হাতে হাতে কাল থেকে আমি আম্মাকে দেখব মন দিয়ে। আমিও। প্রেমা পূর্ণার দলে ঢুকলো। হেমলতা চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। কি কালো রঙের জন্য ছোট মেয়ের সমাজে তুচ্ছতাচ্ছিল্য হয়ে এসেছেন? এত লুকিয়ে কাঁদা হয়েছে, কত করে চাওয়া হয়েছে কেউ সুন্দর বলুক, কিন্তু সেই কপাল কখনো হয়নি। আর আজ সে এই বয়সে শুনলেন তিনি কুৎসিত নন, তার মাঝেও সৌন্দর্য আছে। জন্মদাত্রী মা কালো রঙের জন্য গরম চামচ নিয়ে পোড়া দাগ করেছিলেন ঘাড়ে।